কারণ এই যে অবস্থায় লোডশেডিং বাচ্চাদের সমস্যা হয়ে যায়। দিন শেষে শেষ কথা সৌর বিদ্যুৎ আপনারা গড়ে আনুকা, আর বর্তমান যে কারেন্টের যে সিস্টেমটাকে আপনারা তুমারুকা, আর কিছু খোয়া নাই বর্তমানে এরকম একটা অবস্থায় আছি আমরা। আমরা বর্তমানে পল্লী বিদ্যুৎ তুমারি এখন টেকা থাকলে সেটআপ আছে, টেকা থাকলে কারেন্ট আছে, সৌর বিদ্যুৎ আছে, ইনশাআল্লাহ। ভালো থাকবা সবাই। আপনাদের সাদি হবে আপনার আপন বিদ্যুৎ কেন্দ্র, সেই প্রতিপাদ্য বাস্তবায়ন কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা করে দেখেছি। এটা আমাদের একটা ছোট্ট ফ্যামিলি, যেখানে ওনাদের 5-6টা ফ্যান আছে, 10-12টা লাইট আছে, একটা ফ্রিজ আছে এবং এক গুড় একটা মোটর আছে। তো এই সব কিছু মিলাইয়া ওনাদের এই গড়টা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমরা ওনাদেরকে করে দিছি। কারণ হলো যে এরিয়াতে আমি আসি, এরিয়ার নাম আমার ভাই বলবেন, উনি কোথায় আছেন সেটা আমি বলতেছি না। তো এটা লাগানোর পরে এই গড়ে আর সরকারি বিদ্যুতের প্রয়োজন নাই, যেহেতু ছোট ফ্যামিলি। আমরা আপনার সরকারি বিদ্যুৎ আসুক আর না আসুক, আমরা এই ব্যবস্থা আর প্রয়োজন নয়, সরকারি ব্যবস্থার প্রয়োজন নাই। আমরা আমাদের সোলার সিস্টেম দিয়ে আমাদের গড়টা চালাতে পারবো। ওই কাজ করে যে কাজগুলো আপনি কাস্টমার হিসেবে আসলেন, আসার পরে আমি আপনার সাথে কথা বললাম, আমার স্টাফ আমার সাথে কথা বলে আপনার কি আছে না আছে সেগুলো ক্যালকুলেশন করে তারপরে আমি গিয়ে আপনার ঘরে সেটআপটা লাগাই। আমরা চাইলাম আর 2টা প্যানেল আর একটা মেশিনে লাগিয়ে দিলাম, এটা আসলে সোলার সেটআপ না। সোলার টোটাল একটা সায়েন্স। এই সায়েন্সকে বাস্তবায়ন করতে হলে দক্ষ টেকনিশিয়ান এবং সোলার সম্পর্কে জ্ঞান যাদের আছে তারাই এই কাজগুলো পারবে। আমি বলছি না আমাদের কাছ থেকে লাগাবেন, আপনি যার কাছ থেকে নেন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে, দক্ষ ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করে আপনি আপনার ঘরে সেটআপ নেন। আমি এখন আসবো আমার ভাইয়ের সাথে পুরো দিন এখানে কাজ করলাম, উনি আমার সাথে কাজ করছেন, খাবার দাবারের আয়োজন অতুলনীয়। আমি অনুরোধ জানাবো ভাইকে যে কেন আপনি ঘরে সোলার লাগালেন, এই একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে কেন সিলেট সোলার সলিউশনকে আপনি বেছে নিলেন, আপনি আপনার পরিচয় দিয়ে আমাদেরকে এই সময়কে বলবেন আর কি। ধন্যবাদ। আমার নাম এমডি রিপন আহমেদ। তো আমার বাড়ি হয়েছে দক্ষিণ চাতক, হাগাহাটা গ্রাম। এটা পড়ছে আপনার চাতকটা কি আপনি সিংহের ঘাস যে অঞ্চলটা আছে ওইটার প্রায় মিডিল অবস্থান করছে। তো মোট কথা হয়েছে আমরা বিদ্যুৎ বর্তমানকার যে অবস্থা, বর্তমানকার যে প্রেক্ষাপট, আসলে ছোট বাচ্চা লইয়া ঘুমানি কোনো অসম্ভব কথা। প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পরে বিদ্যুৎ নেয়। আমরা যেহেতু একতলা বাড়ি, তো নিচে প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, যার ফলে বাচ্চা কাচ্চারা লইয়া থাকা অসম্ভব। যার ফলে আমরা এই সোলার প্যানেলটা নিতে বাধ্য হয়েছি। আর মোট কথা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা এই ধরনের সোলার প্যানেল লাগানিও, কিন্তু আমরা খেনে সুরমা টাওয়ারে গেলাম, আমরা খেনে সিলেট গেলাম। কারণ হচ্ছে এটা তারা নিজেরা ব্যবহার করেন। মোট কথা হচ্ছে প্রথম কথা হইলো তারা এই জিনিসটা নিজে ব্যবহার করেন। আর ভাই এদিকে আসেন, আর এই বাইটা দেশের বাইরে তাইন কাজ করেন, দেশের বাইরে ইলেকট্রিশিয়ান তাই দক্ষ মানুষ, এবং তাইনকে তারা ইনক্লুড করছেন এই কাজের লাগি। বিশ্বতা লাগি আমাদের অন্তর এলাকাত আরো 4-5টা সেটআপ তারা দিছেন। তো আমরা অনেক কিছু যাচাই বাছাই করার পরে চিন্তা ভাবনা করলাম যে বিভিন্ন লোকেশন থেকে দেখলাম, ভিডিওর মাধ্যমে দেখলাম, বা বিভিন্ন যেখানে সেটআপ তারা করছে, আমরা বিভিন্ন কারণে তদন্ত নিয়ে দেখলাম যে বাইরের যে কার্যক্রম একবারে সলিড এবং একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটার দ্বারা নিরবিচ্ছিন্ন, কোনো বিদ্যুতের প্রয়োজন নাই। আপনি যদি ভালো ব্যাটারি নিতে পারেন, আরো কি জানি এটা কইছে, এটা বড় ইনভার্টার, কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন নাই। এটাই হলো যে ওনাদের ছোট ফ্যামিলি, আপনি যদি আরো বড় ফ্যামিলি হন আরো বড় মেশিন নিতে পারেন, মানে 3 কিলো ওনাদেরকে লাগিয়েছে আমরা 1.6 কিলোওয়াট মানে 1600 ওয়াটের মেশিন। আপনি চাইলে এখানে আপনার 3000-4000 মেশিনও নিতে পারেন, আপনার ঘরে ফ্রিজ, এসি, মোটর যা কিছু চান আপনি চালাতে পারেন। ইভেন আপনি যদি মনে করেন যে সরকারি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখবেন, আপনি বড় ব্যাটারি ব্যাংক নেবেন, আপনার ঘরটা পুরো দমে চলবে, ফ্রিজ, এসি, মোটর কোনো বিষয় না। ধন্যবাদ ভাই, আজকে আপনাকে আপনার পক্ষ থেকে আমি আরেকটা কথা সাজেস্ট করব, আপনারা অনেক জায়গা থেকে নিতে পারেন, কিন্তু ই ভাই সকল দক্ষ মানুষ আরো বিভিন্ন আমরা ছাত্রকর বিভিন্ন জায়গা সিলেট থাকি তারা বিভিন্ন জায়গা কভার পাইছেন। আমরা যে এটা আছে এটা সারফারা পড়ছে আরো বিভিন্ন জায়গা এই সেটআপ আইছে, যার ফলে আমরা দেখিয়া আমরা অনুপ্রাণিত হয়েছি বাইদুর কাছ থেকে। খুব ভালো সেটআপ, খুব ভালো কার্যক্রম, এবং খুবই ভালো লাগছে বিষয়টা। এবং আশা করি এই জায়গা থেকে সুরমা টাওয়ার সিলেট বন্ধ এটা পড়ছে আমরা ওই কিং ব্রিজের পাশে, ইনশাআল্লাহ আপনারা যদি সুযোগ সুবিধা নিতে চান এই ধরনের বর্তমানে কিন্তু আরো ভয়াবহ অবস্থা কারেন্টর, আর বিশেষ করে ছোট বাচ্চা যেন আছে এখানেও আপনারা এটা অবশ্যই দরকার। আর ভাই আপনার লোকেশন হইছে আপনার সুরমা টাওয়ার প্লাজা 3 নম্বর। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের আরো ইলেকট্রিশিয়ান ভাই আছে, ওনার পরিচয় নিয়ে একটা কথা শুনতে চাইবো। ভাই আপনি প্রতিদিন তো আমাদের সাথে কাজ করলেন, আপনার কেমন লাগলো আজকের এক্সপেরিয়েন্স? না, আজকের এক্সপেরিয়েন্স এই সোলার সিস্টেমটা খুব ভালো লাগছে। আর আপনারা তো আমাদের নিজ এলাকারই, আর এই সোলার সিস্টেম
আসলেই ভালো লাগছে। আর আমাদের এলাকায় তো লোডশেডিং অনেক বেশি, আর আমাদের ইলেকট্রিক বাইদেরকে লাইনম্যানদের ফোন দিলেই তারা বলে গাছ পড়ে গেছে, বাস পড়ে গেছে। আমাদের এলাকায় গাছের সংখ্যাও মনে হয় অত্যন্ত বেশি, তার জন্য ঘন ঘন লোডশেডিং, রাতের পর রাত কারেন্ট থাকে না, দিনের পর তো দিন কারেন্ট থাকে না। আর ঝড় বৃষ্টি সামান্যই হলে, সামান্য মেঘ দেখলেই মানে আমাদের এলাকায় কারেন্ট থাকে না। তার জন্য এই সোলার সিস্টেমটা অনেক ভালো। আপনাদের সাথে পরিচয় হয়ে আমারও অনেক ভালো হয়েছে। এই এলাকায় আরো বিভিন্ন বাসায় যদি আপনারা এভাবে সেট আপ করেন, তাহলে আমাদের এলাকার লোডশেডিং মুক্ত হবে ইনশাআল্লাহ। আর সরকারি কারেন্ট থেকে আমরা অব্যাহত চাই, কারণ এই যে অবস্থায় লোডশেডিং, বাচ্চাদের সমস্যা হয়ে যায়। দিন শেষে শেষ কথা, সৌর বিদ্যুৎ আপনারা গড়ে আনুকা। আর বর্তমান যে কারেন্টের যে সিস্টেমটাকে আপনারা তুমারুকা, আর কিছু হওয়ার নাই। বর্তমানে এরকম একটা অবস্থায় আছি আমরা। আর current আমরা বর্তমানে পল্লী বিদ্যুৎ তুমারি। এখন টেকা থাকলে সেট আপ আছে, টেকা থাকলে কারেন্ট আছে, সৌর বিদ্যুৎ আছে। ইনশাআল্লাহ ভালো থাকবা সবাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।